দাদামশাই, দাদামশাই, তোমাদেরকে আজকেই যেতে হবে? হ্যাঁ। আমি তোমাদের আটকাবো না। কলকাতায় ফিরে গিয়ে তোমাদের অনেক কাজ, বিয়ের সম্পূর্ণ আয়োজন করতে হবে। আমি তোমাকে আশীর্বাদ করি, জীবনে তুমি সুখী হও, বড় হও, যথার্থ অর্থে মাথা উঁচু করে চলো। তুমি দাদাকে চলে যেতে পারো, আমি এখানেই থাকবো তোমার কাছে। ওরকম করে না সরল, তোর স্কুল আছে না? এখানে থাকলে স্কুল যাবে কে? এখানে স্কুল নেই বুঝি? আমি ওই স্কুলে যাব না, তুমি আমায় এখানে স্কুলে ভর্তি করে দাও। বোকা ছেলে, ওখানে বাবা একা আছেন না? বাবার মন খারাপ করবে না? তোমার মন খারাপ করে না? আমার জন্য তোমার মন খারাপ করে না? তুমি শুধু বোনকে ভালোবাসো। কে বলেছে? বাবা। সরল, কি রে, তুই এখনো এখানে? এই জন্য তোকে আনতে চাই না। তুই চলে যা, আমি যাব না। ফের ঠাটামো, চল বলছি। তুই যা, আমি ওকে নিয়ে আসছি। আমার ওখানে থাকতে একটুও ভালো লাগে না, ওখানে সবাই শুধু তোমার নিন্দে করে। আমার নিন্দা করলে তোর খুব খারাপ লাগে? তুই এখান থেকে গেলে সবাই আমার নামে আরো কত নিন্দা করবে বলতো। তুই তো কত বড় হয়েছিস, একা একা দাদার সঙ্গে এত দূরের পথ এসেছিস, কত কিছু বুঝতে শিখেছিস, তাই না? মায়ের কষ্ট তো তুই বুঝবি না? আর একটু বড় হ, একটু মন দিয়ে ভাবতে শেখ, সেদিন সবটা বুঝতে পারবি কেন মা চলে এসেছিল। আর একটু বড় হলেই আমি তোমার কাছে চলে আসবো, আমি কারোর কথা শুনবো না, তোমারও। এসো না, এসো এসো এসো, দেখো মেজদা কত কিছু এনেছে। ও মেজদা, দেখাও না। মা, এটা তোমার জন্য। বাবা, এত দামি কাপড়, কি সুন্দর শাড়ি। হ্যাঁ, আমার দামও নিশ্চয় গলাকাটা নিয়েছে। হ্যাঁ রে, তোর মা কি কখনো এত ভালো শাড়ি পরেছে? কখনো দেখেছিস? মা, পরনি তো কি হয়েছে, এবার থেকে পরবে। ছেলে শখ করে কিনে এনেছে, পরবে না? বড়দা, হ্যাঁ এই নাও। এইসব আবার আমার জন্য কি? পছন্দ হয়েছে বড়দা? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। হ্যাঁ রে দেব, এটা এটা শান্তিপুরি না রে? হ্যাঁ হ্যাঁ। আমার জানিস
আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা ধুতি পরার। আমাদের ওই মৃত্যুর পুরো ছেলের বিয়ের দিন এইটা ভাঙবো। হ্যাঁ হ্যাঁ তাই কর। এনে ধর, এটা তোর। বেকা, দেখ তো পছন্দ হয় কিনা। আমি শেষদারটা নেব, ওটার পাটটা বেশি ভালো। যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাক না বাবা। তুই ভুল করেছিস, ওর জন্য ও ধুতি না এনে একখানা শাড়ি আনলে পারতিস। ওই চিন্তামণির নাটকের পাঠটা তাহলে একটু জমিয়ে করতে পারতো। দেখেছো মা, দেখেছো? মেজদার আবার হঠাৎ কল্পতরু হওয়ার শখ জাগলো কেন? কোনো বিশেষ কারণ? রে, সব সময় তোকে বাঁকা কথাই বলতে হবে না, সোজা কথা কইতে পারিস না? ও তো ঠিকই বলেছে। মা, এতগুলো টাকা খরচা করার কি কোনো দরকার ছিল? মা, গেল মাসে আমাদের লোহার ব্যবসা বেশ লাভ হয়েছে, তাই এইসব। তাই বলে এত টাকা খরচা করতে হবে? আহা মা, একটু শখ আহ্লাদ বিয়ের পরে পরে করছে, করুক না। এরপরে তো দেখবে সংসারে যাতা কলে শখ আহ্লাদ সব কোথায় উড়ে গেছে। নে বার কর, আর কি এনেছিস বার কর তো দেখি। মা, এটা রাজুর। আর এটা বৌঠানের জন্য। দেখো তো কেমন হয়েছে। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দে তো, বড় বৌমাকে দে। এ নাও বড় বৌদি, এটা তোমার জন্য। পেবো, কবে থেকে তোর এই বুদ্ধি হলো রে? মা, ওই সময় হলে দেখবে মগজের মধ্যে বুদ্ধি এমনি এমনি চলে আসে। নে বের কর, আর কি আছে বের কর। কই, আর কিছু নেই তো? নেই তো মানে? আমার জন্য মনে হলো ব্যাগের মধ্যে কি একটা দেখ। এটা 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 বুঝি আমাদের মেজ বৌমার জন্য এনেছিস? মেজবু, মেজবু। মা, এটা মেজবউয়ের জন্য। ওই দেখি দেখি দেখি, ও মা, এটা তো আমার থেকে বেশি ভালো, আমি এটা নেব। এই সব পথে আমি নেব কি রে? যেটা দিয়েছে সেটা নিয়ে খুশি থাক। তা এর জন্যই কি এত বড় ভূমিকা? এই চুপ কর, খালি কথা। মেজ বৌমা, এদিকে এসো। এই নাও তোমার শাড়ি, ধরো। যত্ন করে রেখো, মনে রেখো তোমার স্বামীর উপার্জনের প্রথম কাপড়। এর দাম কিন্তু অনেক, বুঝেছো? পেবো, তাড়াতাড়ি পা চালা, দেরি হয়ে গেছে। আসি দাদা। মা কোথায় গেলে? এসো বাবা। আমি বেরোচ্ছি মা। তো তাড়াহুড়ো করছিস কেন? ধীরে সুস্থে যাবি তো। আর ধীরে সুস্থে, এমনিতেই বড্ড দেরি হয়ে গেছে মা। তার উপর অফিসে আবার আজকে শিকদার সাহেব আসবেন, ওনাকে চেনো না তো, এতটুকু দেরি হলে একেবারে মাইনা কাটা যাবে। তো বর্দা বলছিলাম, আজকাল লালমুখো সাহেবদের চেয়ে দেশি সাহেবদের কিছু ভয় পাচ্ছে না? চেনো না তো এই সমস্ত দেশি সাহেবদের? এরা একেবারে ওই লালমুখো সাহেবদের চেয়েও বাড়া। তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আসছি মা। আসি মা। কাজ বলি, ও মেজো বাবু, আমার তোমার সাথে একটু কথা ছিল। তোর আবার কি কথা? কাজে বেরোনোর সময় কি নাটকালি চলছিল না? দেখছিস আগে দেরি হয়ে গেছে। বলি, ও মেজো বাবু, বাড়ির সকলের জন্য তো তুমি কত কিছু আনলে, আর এই খুদুজির কথা ভুলে গেলে? আমার কিন্তু এখানে নতুন কাপড় চাই। আরে খুদু, আর সময় পেলি না? এই কথাগুলো তোর এখনই বলতে হতো। ওরে আমার মহারানী রে, শীতে পুজোয় দুবার পেয়েও তো আমাদের মনে হচ্ছে না? আরো চাই? কাজ কর, কাজ কর। আমি বেরোচ্ছি মা, আয়। হ্যাঁ চলো। হ্যাঁ রে খুদু,
4টের জায়গায় 6টা বাসন পড়লে তো কথা শোনাতে ছাড়িস না। এদিকে নিত্য নতুন শাড়ি চাই না? আর তোমরাও বা কম যাও কিসে শুনি? হ্যাঁ, হ্যাঁ, কাপড় গেলে না, টাকা কি গাছে পালে না কাছ থেকে পড়ে যে তোকে নিত্য নতুন শাড়ি বিলোতে হবে? একদিন একটা কাপড় গলছে না, আবার নিত্য নতুন বিল হচ্ছে। একটা কাপড় দিলে না তোমার কিছু কমবে না গো। মনটাকে একটু বড় করো, বুঝলে? মুখ সামনে খুদু, যা কাজ সেটাই কর, বেশি কথা বলবি না। অত শত কথা আমি বুঝি না বাপু। আমার একখানা চুড়ি পাড় শাড়ি চাই, এই আমি বলে রাখলো। নয়তো তোমরা অন্য লোক নিয়ে না, আমি সব পারবো না। চাপ, বেশি কথা বলবি তো মুখে নুনো ঘষে দেব। নিজের কাজ কর। কথা আমার হচ্ছে যত জ্বালা, মুখে নিউড়ে ঘুষে দেবো। আর না, আরেকটু। আর একটু বড় হলেই আমি তোমার কাছে চলে আসবো, আমি কারোর কথা শুনবো না। নবু, নবু, কি রে, একা একা জানলার সামনে দাঁড়িয়ে আছিস? মার জন্য মন কেমন করছে বাবা? ওরা মায়ের মাথা ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ, কি বলছিস? কারা? যারা ওখানে মাকে স্কুল করতে দেবে না বলেছে। আয় দেখিনি, আয় বস, বল কি হয়েছে? মা ওখানে স্কুল করতে গিয়েছিল, মেয়েদের স্কুল। ওখানকার লোকেরা মাকে স্কুল করতে দেয়নি, মাকে ঢিল মেরেছে। আমি মার কাছে যাব পিসি, আমি মার কাছে যাব। আমি চিরটা কাল জানতাম তোর মা মেয়ে মানুষের বেশি একটা দুরন্ত ব্যাটা ছিল। ও আমাদের মতো নয়, ওকে বোঝা আমাদের কর্ম নয় বাবা। তুমি দেখো, আমি ঠিক মার কাছে চলে যাব, আর যারা মাকে মেরেছে আমি তাদের সবাইকে মারবো। আমার মাকে মারা? আমি মার কাছে যাব পিসি, আমি মার কাছে যাব। না, তুমি মার কাছে যাবে না। ওর নাম যেন এই বাড়ি থেকে উচ্চারণ না করে। আমি ওর নাম শুনতে চাই না। তুমি কেন? এই বাড়ির কারুর যাবার দরকার নেই। আমি যাবই। দেখলে দেখলে শুধু ওর মধ্যেও কেমন মায়ের ছায়া। আচ্ছা শুধু একটা কথা বলো তো, মানুষ হিসেবে কি আমি এতই অকেছো যে ছেলে মেয়েগুলোকেও বশ করে ফেললাম? সব কিছু ছেড়েও চলে গেছে, আর কোনদিন আসবে না। তবু নবু, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে। সরোজি, তুমি শুনেছো তো যে ওই মেয়েদের স্কুল করবার জন্য আবার খেপেছে? তাই তো শুনলাম। সেখানে মার খেয়েছে, মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, তবু সে আসবে না, কোনদিন আসবে না। এত তার যে। হ্যাঁ রে, ওই শাড়িটা তোর পছন্দ হয়েছে? কার শাড়ি? ওমা, এর মধ্যে ভুলে গেলি? মেজো ঠাকুরপো যে কত সুন্দর একটা শাড়ি দিলে তোকে। ওই শাড়িটা না আমি এখন পর্যন্ত ভালো করে দেখতে পারিনি। মেজো কত সুন্দর একখানা শাড়ি দিলে বলতো।
ওটা পড়লে তোকে ভারী ভালো দেবে। হ্যাঁ রে, খা মেজো। অনেক বেলা হলো, আমি জল নিয়ে আসি। তোমার কি হয়েছে? এখন ঠিক আছে মেজো, শরীর ঠিক আছে? হ্যাঁ, ওই মাথাটা একটু ঘুরে গেল। তুমি বসো তো। শোন, কাউকে বলিস না কিন্তু, বলবি না তো? না। আয় বসতে বসো। এই দেখো কি করলো দেখেছো? সব গুছিয়ে রাখলাম। এই ঠিক আছো? ঠিক আছো? সব এলোমেলো করে দিল রে। দিন রাত খালি খেলবে আর ঘুমোবে। বোনটা যে বিয়ের যোগ্য হয়েছে, ভাইদের কারো টনক লাগবে, সেই আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, তবে তাদের হুঁশ হবে। কপাল নিয়ে যে জন্মেছিলাম। আর এই মেয়েও কাজকর্ম কিচ্ছু শিখবে না, খালি লোকের দোষ ধরা। মেজো, মেজো, দিদি, দিদি, দিদি তোমার কি হয়েছে? মাকে ডাক মেজো, মাকে ডাক। তোমরা সবাই ওকে মা বলো কেন? আমার মা আছে, আমি ওকে মা বলবো না। আমি ওকে মা বলবো না।